সো আজকে আমরা দেখব যে ডিফারেনশিয়াল ইকুয়েশন কিভাবে সলভ করতে হয়। সো আমাদের কাছে দুটো প্রসেস আছে, একটা হলো হোমোজেনিয়াস আর একটা হলো সেপারেশন অফ ভেরিয়েবল। সো আজকে আমরা দেখব যে সেপারেশন অফ ভেরিয়েবলের মাধ্যমে কিভাবে আমরা ডিফারেনশিয়াল ইকুয়েশনকে সলভ করব। সো দেখো, প্রথম যে অঙ্কটা আমরা আজকে সলভ করতে যাচ্ছি এর মধ্যে কি আছে দেখো, dy dx ইকুয়াল টু 1 মাইনাস cos x বাই 1 প্লাস cos x। সো সেপারেশন অফ ভেরিয়েবল এর নাম থেকে বুঝতে পারছি যে কোনো জিনিসকে আমরা আলাদা করতে হবে। সো এখানে দেখো, এখানে dy dx আছে আর এখানে 1 মাইনাস cos x 1 প্লাস cos x। আমরা এটাকে এইভাবে স্প্লিট করতে পারি, dy ইকুয়াল টু 1 মাইনাস cos x 1 প্লাস cos x dx। dy dx থেকে dx টাকে আমরা ওই সাইডে নিয়ে গেলাম, রাইট সাইডে নিয়ে গেলাম। সো দেখো এখানে ভেরিয়েবলটাকে x এর সাথে কে আছে dx, আর এখানে কিছু নেই, সো dy একলাই রয়ে গেল। সো এটাই হলো সেপারেশন অফ ভেরিয়েবল, মানে dx এর সাথে x এর ভেরিয়েবলগুলো আসতে হবে এবং dy এর সাথে y এর ভেরিয়েবলগুলো আসতে হবে। সো এবার দেখো আমরা সেপারেট যেহেতু করে ফেলেছি, তো এবার আমাদেরকে ইন্টিগ্রেশন করতে হবে। Therefore integral dy equal to integral 1 minus cos x by 1 plus cos x dx। ঠিক আছে, এবার এটা নরমাল আমরা টার্মে যে ইন্টিগ্রেশন গুলো দেখেছি সেম সব রুলস গুলি অ্যাপ্লাই হবে এখানে। সো এটাকে ডিফারেন্ট ইন্টিগ্রাল করতে হবে। সো দেখো dy এর ইন্টিগ্রেশন আমরা জানি এখানে y আসবে, ইজিলি হয়ে যাবে। কিন্তু দেখো এই পার্টটা ইন্টিগ্রেশন করতে গেলে আমাদের কিছু ট্রিগোনোমেট্রিক ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। তো দেখি কি কি ফর্মুলা অ্যাপ্লাই করা যায়। That implies integral dy equal to 1 minus cos x কে কি লেখা যায় 2 sin square x by 2 এবং 1 plus cos x কে কি লেখা যায় 2 cos square x by 2 dx। ঠিক আছে, তো দেখো এই পার্টটা আমরা ইন্টিগ্রেশন ইজিলি করতে পারছি। দেখো আমরা এটা ট্রিগোনোমেট্রিক ফর্মুলা অ্যাপ্লাই করে দিলাম, তারপর দেখি কি আসছে, 2 ক্যান্সেল হয়ে গেল এখান থেকে। দেন dy equal to sin by cos কে কি লেখা যায় tan। সো এখানে তো স্কয়ার আছে, তো কি হবে এটা tan স্কয়ার x by 2 dx। ঠিক আছে, তো আমরা ইন্টিগ্রেশনের মধ্যে দেখেছিলাম যে tan স্কয়ারের ডাইরেক্ট কোনো ইন্টিগ্রেশন নেই। তো tan স্কয়ার যখন এসেছে এটাকে sec স্কয়ারে নিতে হবে। সো দেখো এখানে পার্টটা আমি এদিকে করছি আবার। তো that implies integral dy equal to tan স্কয়ার কি লেখা যাবে sec স্কয়ার x by 2 minus 1 dx এইভাবে লেখা যাবে। তারপর কি করতে পারি, দেখো ইন্টিগ্রেশনটাকে স্প্লিট করে দিতে পারি আমরা, dy integral sec স্কয়ার x by 2 minus integration dx। বাস, এবার দেখো আমরা সবগুলো ইন্টিগ্রেশন করতে পারি, তাই এইভাবে তাই এখন আমরা ইন্টিগ্রেশনটাকে উঠাতে পারবো, মানে ইন্টিগ্রেশন করে ফেলবো। সো দেখো ইন্টিগ্রাল dy কি আসবে এখান থেকে y, sec স্কয়ার ইন্টিগ্রেশন কি আসে tan স্কয়ার, সরি sec স্কয়ার ইন্টিগ্রেশন কি আসে tan x। সো tan x by 2 by half minus x plus c। হাফ কেন আসলে এখানে, কারণ কি দেখো এখানে x এটা x by 2 আছে, তাই এর জন্য এখানে একটা হাফ আসবে। x এ কি লিখতে পারি x into হাফ। তো যে হাফটা আছে এই হাফটা দিয়ে নিচে কি হবে ডিভাইড হবে। বেসিক ইন্টিগ্রেশনের রুলস যা আমরা টার্মে দেখেছি সবগুলো অ্যাপ্লাই হবে এখানে। সো এটাকে যদি আমরা আরেকটু সলভ করি তাহলে কি হবে, y equal to 2 tan x by 2 minus x plus c। This is our solution। একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন দিয়ে দিল আমাদেরকে, বাস তারপর এটা ইন্টিগ্রেশন করে এটাকে সলভ করবা। এটা একটা জেনারেল সলিউশন। কেন, এই কনস্ট্যান্টটা এখানে রয়ে গেছে, সো এটা কি একটা জেনারেল সলিউশন, এটা ডিফারেনশিয়াল ইকুয়েশনের জেনারেল সলিউশন। সো সবসময় মনে রাখবে যখন আমাদেরকে কোনো ডিফারেনশিয়াল ইকুয়েশন দেবে তো আমরা এটা কি ইন্টিগ্রেশনের মাধ্যমে সলভ করব। সো দুই রকম ভাবে সলভ করা যায়, একটা হলো দেখলাম সেপারেশন অফ ভেরিয়েবল আর একটা হোমোজেনিয়াস। তো এটা সেপারেশন অফ ভেরিয়েবল কেন বলা হয়, আমি আবার রিপিট করছি জিনিসটি। দেখো আমরা এগুলোকে সেপারেট করতে পারি না, x এর সাথে dx এবং y এর সাথে dy এগুলো আনতে পারছি, তাই এটাকে সেপারেশন অফ ভেরিয়েবল বলা হয়। সো দ্যাটস ইট। তারপর তো বেসিক ইন্টিগ্রেশনের যে রুলস গুলো আমরা দেখেছি সবগুলোই কাজে লাগবে ক্লাস
সরি মানে আমরা টার্ম 1 এ যা 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 করেছি তার সবগুলি কাজে লাগবে এখানে। তো দেখো প্রথম অঙ্কটা সলভ হয়ে গেল। তো তোমরা এটা একটা ডিটেইল নোট বানিয়ে নাও অথবা এটা একটা স্ক্রিনশট নিয়ে নাও, তোমাদেরকে এটা কাজে লাগবে। আর যদি কোনো ডাউট থাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। ঠিক আছে, তো আমরা নেক্সট অঙ্ক দিয়ে যাচ্ছি আমাদের। সো স্টুডেন্টস, আমাদের দ্বিতীয় অঙ্কটার মধ্যে কি আছে দেখো, dy dx plus y equal to 1। সো এটা আমরা সেপারেশন অফ ভেরিয়েবলের মাধ্যমে সলভ করব। তো দেখি আগে কি করতে হবে। তো সবার আগে dy dx কে ফ্রি করে এখান থেকে, মানে dy dx equal to 1 minus y এভাবে লিখতে পারি আমরা। তারপর দেখো কি করছি, dy by 1 minus y equal to dx। ঠিক আছে, দেখো সেপারেট হয়ে গেল, dy এর নিচে y এসে পড়লো আর dx এর সাথে কেউ নেই, তো 1 আছে বাস। এটাও সেপারেট করতে পারলাম সেপারেশন অফ ভেরিয়েবলের মাধ্যমে। তো এবার কি করব, যেহেতু সেপারেট হয়ে গেছে এখন এটাকে ইন্টিগ্রেশন করতে হবে। সো देयरफॉर ইন্টিগ্রাল dy 1 minus y dx। ঠিক আছে, দেখো এরকম বেসিক ইন্টিগ্রেশন আমরা আগে করেছি। তো দেখো এটা কিভাবে করা যায়। এটার ইন্টিগ্রেশন নরমালি আমরা জানি, কিন্তু এটাকে ইন্টিগ্রেশন করতে গেলে কি করতে হবে, একটা সাবস্টিটিউশন লাগাতে পারি আমরা এখানে। আমরা দেখেছিলাম মেথড অফ সাবস্টিটিউশনের মধ্যে। সো সাবস্টিটিউশনটা কি লাগবে, সাইডে করছি, লেট 1 minus y equal to z। এটাকে কি ধরলাম আমরা, z। সো কি আসবে এখান থেকে, মাইনাস dy equal to dz। dz আসবে। ঠিক আছে, কি করলাম, ডেরিভেটিভ করে দিলাম। সো আমরা কি লিখতে পারি এখানে, বাইরে একটা মাইনাস, ভিতরে dz by z equal to dx। ঠিক আছে, সো এটা দেখো ডাইরেক্ট ফর্মুলাতে পড়ে গেল। কি হলো এটা, মাইনাস log mod z equal to x। ডাইরেক্ট ফর্মুলাতে পড়ে গেল। সো এটা ইন্টিগ্রেশন করে ফেললাম। তো আমি এই লাইনটা এদিকে একটু লিখছি, কারণ এটার মধ্যে আরেকটু ক্যালকুলেশন আমাদের করতে হবে। কি আসলো দেখো, ইন্টিগ্রেশন করার পর মাইনাস log mod z equal to x প্লাস c। ভুল করলাম এটা, যেহেতু ইন্টিগ্রেশন করেছি তো একটা কনস্ট্যান্ট অলওয়েজ থাকতে লাগবে। সো প্লাস c। ঠিক আছে, এবার z কে আমরা সাবস্টিটিউট করেছিলাম, তো এখানে z এর ভ্যালু পুট করতে হবে। z এর ভ্যালু কি, 1 minus y minus log 1 minus y equal to x plus c। ঠিক আছে, হয়ে গেল। তারপর দেখো এটাকে আরো একটু সলভ করা যায়। কিভাবে সলভ করা যায় দেখো, এখানে একটা মাইনাস আছে। ঠিক আছে, তো আমরা কি করতে পারি, এই মাইনাসটাকে বোথ সাইডে মাল্টিপ্লাই করে দিতে পারি। হ্যাঁ, কি আসবে, log mod 1 minus y minus x minus c। ঠিক আছে, তারপর আমরা কি করতে পারি, এটাকে আর বেশি কিছু করার আসলে দরকার নেই। তো কি লিখতে পারি এটাকে আমরা, দেখো log mod 1 minus y minus x plus k। কি করলাম এখানে, since k equal to minus c, কনস্ট্যান্টটাকে আমরা জাস্ট পজিটিভ লিখে দিলাম আর কি। এটা করা না করা এটা একটা ম্যান্ডেটরি না, আমি যদি আনসার এতটুকু পর্যন্ত রাখি তাহলে এটা ঠিক, কারণ এটা আমাদের একটা জেনারেল সলিউশন বের করতে বলছে। সো জেনারেল সলিউশন যখন আমার ইন্টিগ্রেশন হয়ে গেছে, তারপর মোটামুটি যতটুকু সলভ করা যায়, যতটুকু পারি আমরা ততটুকু সলভ করে দেবো আর কি। কারণ আমাদের এখানে কিছু প্রুফ করতে বলেনি। সো এতটুকু পর্যন্ত আসলাম আর কি, এটা জেনারেল সলিউশন। খুব ইজি একটা অঙ্ক, এইগুলো তোমাদেরকে আসতে পারে, কারণ তোমাদের মার্ক ডিস্ট্রিবিউশনের প্রথম দিনই বলেছিলাম যে 2 মার্কের একটা থাকবে। সো 2 মার্কের এই অঙ্কগুলো থাকতে পারে এমসিকিউ থেকে। সো এই অঙ্কটা ভালো করে দেখো, এটা একটা ডিটেইল নোট বানাও, স্ক্রিনশট নাও, যাই করো, ওকে রাখো। সো দেখো 3 নাম্বার অঙ্কটাতে কি আছে, y log y dx minus x dy equal to 0। ঠিক আছে, তো এটাকে দেখো আমরা কি করতে পারি, প্রথম স্টেপে y log y dx equal to x dy। ঠিক আছে, তো দেখো dy এর সাথে কি আছে x, আর dx এর সাথে কি আছে y।
তো এটাকে আমরা ইন্টারচেঞ্জ করতে লাগবে। তাহলে দেখো কি আসছে, dx বাই x আর ওইদিকে আসছে dy বাই y log y। ঠিক আছে, সেপারেশন হয়ে গেল, dx এর নিচে x আসলো আর dy এর নিচে y। সো এবার আমরা কি করতে পারি, both সাইড আমরা ইন্টিগ্রেশন করতে পারি। therefore integration dx by x dy by y log y। লেফট সাইডে দেখো ডাইরেক্ট ফর্মুলা চলে এসেছে, ইন্টিগ্রেশন dx by x log mod x। কিন্তু দেখো এখানে কোনো ফর্মুলা আসলো, সো আমরা এগুলো সলভ করেছিলাম, এটাকে সাবস্টিটিউট করতে হবে। কি সাবস্টিটিউট করতে হবে, let log y is equal to z। সো কি আসবে এখানে, 1 by y dy equal to dz। ঠিক আছে, সো dx by x। আশা করি এই সব জিনিসে কারো কোনো প্রবলেম নেই, কারণ টার্ম ওয়ান অলরেডি আমি এগুলো সলভ করেছি। সো দেখো এই dy আর y মানে এই জিনিসটাকে নিয়ে কি হচ্ছে, dx সরি dz, ইন্টিগ্রেশন dz আর log y কে আমরা কি ধরেছিলাম, z। সো z। তো দেখো এবার both সাইডে আমাদের ফর্মুলা চলে এসেছে, এদিকে কি আসবে, log mod x, ওইদিকে log mod z প্লাস log c। কেন এখানে log c দিচ্ছি, আমাদের নরমাল c ধরতে পারতাম কনস্ট্যান্ট থাকে, কিন্তু log c কেন দিলাম কনস্ট্যান্ট থাকে, দেখো সব এখানে একটা log আছে, এখানে একটা log আছে, সো আমরা যদি কনস্ট্যান্টটাকে log c ধরি তাহলে কি হবে, both সাইড থেকে log ক্যান্সেল আউট হয়ে যাবে, এর জন্যই আমরা এটাকে log c ধরছি। তো দেখো এটা কিভাবে সলভ করতে হবে বাকি জায়গাটা। সো কি আছে, log mod x আর দেখো ওই সাইডে কি আসবে, log a plus b, তাহলে কি হয়ে যাবে, log mod z into c। ঠিক আছে, তো both সাইডে কি log ক্যান্সেল আউট হয়ে গেল, mod x equal to mod, এবার z এর ভ্যালু আমরা বসিয়ে দিতে পারি। z এর ভ্যালু কি ছিল, log y into c টাকে সামনে নিব, ঠিক আছে, না হলে প্রবলেম হতে পারে। সো c log y mod। ঠিক আছে, ইনটু হয়ে গেল, log এর বেসিক রুলস জানি আমরা এটা। তো এবার দেখো both সাইড থেকে আমরা কি করতে পারি, mod কে তুলতে পারি। ঠিক আছে, সো যদি mod উঠে তাহলে কি আসবে, x plus minus c log y। জানি আমরা mod উঠলে বসতে রেখে মানে বসতে রেখে যখন mod উঠবে তখন এখানে কি আসবে, একটা প্লাস মাইনাস। আর একটু সলভ করতে পারি, x equal to k log y where k is equal to plus minus c। ঠিক আছে, আমরা এতটুকু রাখতে পারি, এটাকে আর করলাম না, আরো করতে পারি কিন্তু আমাদের দরকার নেই, এতটুকু পর্যন্ত হলেই চলবে এটা। সো দেখো এই অঙ্কটাতে কার কোনো ডাউট আছে কিনা, প্রবলেম আছে কিনা, এনসিইআরটি অঙ্ক এগুলো ভালো করে প্র্যাকটিস করতে হবে। কি আছে, dy dx equal to sin inverse x। সো স্টুডেন্টস এই অঙ্কটা আমি করব না, এটা তোমাদের জন্য একটা হোমওয়ার্ক। ঠিক আছে, এই অঙ্কটা সলভ করো। ঠিক আছে, dy dx equal to sin inverse x, এই অঙ্কটা সলভ করে আমাদের আনসারটা কমেন্ট বক্সে লিখতে পারো, বা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, ডেসক্রিপশনের মধ্যে লিংক আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে তোমাদের আনসারটা আমাদের কাছে সেন্ড করতে পারো। একটা হিন্ট বলছি, এটার মধ্যে বাই পার্টস ইউজ হবে, u into v ইন্টিগ্রেশনের মধ্যে। সো এই অঙ্কটা তোমরা সলভ করো, করে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিতে পারো, টেলিগ্রাম চ্যানেলে দিতে পারো। সো ডেসক্রিপশনটা একটু চেক করবে কাইন্ডলি, ওইখানে সবকিছু লিংক দেওয়া আছে।